যাহবা বাকি কিছু নাই আর দেশে সকাল সকাল গেলেই বাঁচি সংসারের সংসারী মাইনা নাই চাকরি এই জগ মারি কত দেখেছি কি রে সংসারের সংসারী মাইনা নাই চাকরি এই জগ মারি কত দেখেছি কি রে সংসারের সংসারী আজকে হাসর কিয়ামত পালা আমার এই গানটা শোনার পরে কিয়ামত হওয়ার আর কিছু বাকি থাকবে না। বাবায় মরে যাওয়ার সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাইরে তুলে দিয়ে গেছে, ওরে মানুষের মতন মানুষ করিস। বড় ভাইয়ের সারাদিন লাঙ্গল চাষ করে, একদিন ছোট ভাই ভাবির সামনে গিয়ে দাঁড়াইছে। ভাবি কয়ে তোর বড় ভাই সকালের নাস্তাটা খায় না, দুপুরের খাবারটা খায় না, পেলা ঘোরায় যাচ্ছে, লোকটা কি না খেয়ে মরবো? খালি সংসার সংসার, কারণ বড় ভাইয়ের কাছে দায়িত্ব তো। চারটা ভাত জমিনের মধ্যে খাওয়াইতে হয়। ছোট ভাই ভাত নিয়ে গেছে, বড় ভাই বলে হাই হাই এই রৌদ্রের মধ্যে তুমি কেন আসছো? ভাই তুমি যে সারাদিন রৌদ্র থাকো, বলে আমি থাকি অসুবিধা নাই, তুমি কিন্তু রৌদ্রে আইসো না, তুমি ঠিক মতো লেখাপড়ো। লেখাপড়া করে ব্যাংকের ম্যানেজার এই মাইকম্যান এই মাইকম্যান এই মাইকম্যান ভাই এটা তো গান, আপনারা যদি একবার বললাম সারা রাত্রে যেন তোমার না বলতে। হ্যাঁ তুমি একজন শ্রোতা, আর আমার এই গানটা শোনো, আজকে কাজে লাগবে। তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইবা, অফিসার হইবা। এই ছোট ভাই লেখাপড়া কইরা বড় অফিসার হইয়া চমৎকার বিয়া শাদী করে ঘরের মধ্যে কুটনবরী এই কানের মধ্যে খুচুর খুচুর ফুচুর ফুচুর শুরু করছে। বড় ভাইয়ের সংসারে 5 জন, আমরা মাত্র 2। এত বড় বোঝা টানার আমাদের দরকার নাই, আমরা আলাদা হয়ে যাই। একদিন 2 দিন কইতে কইতে মুক্তা সরকারের মতন মেয়ে যদি কানে গিয়া খুচুর একটা কথা দেয় আর কি, মাসের পর মাস বছরের পর বছর কয়ে মন ঠিক থাকে না। পরে ছোট ভাই গিয়া কয়ে বাবার সম্পদ অর্ধেকটা তুমি নাও, আমারটা আমারে দাও। আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, বিপদে আপদে ভাই সহায় আর সম্বলে। ভাইয়ে বলছে দাদা ভাগ করে দাও আদায়, ভাইয়ে বলছে দাদা ভাগ করে দাও আদায়, ভাইয়ে বলছে দাদা ভাগ করে দাও আধা। জেনে শুনে গাধা ছেড়েছি কি রে সংসারে সংসারী মাইনাই চাকরি এই মারি কত করে রেখেছি কি রে সংসারে সংসারী মাইনাই চাকরি এই মারি কত করে রেখেছি কি রে সংসারে সংসারী। আমি ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই, অনেক কষ্ট কইরা যারা লেখায় আর পড়াই। এখন ছেলে কই বুড়া বুইরাই নষ্টের গোড়া, ছেলে কই বুড়া বুইরাই নষ্টের গোড়া। ভাই না তো কষ্ট দিয়া চলে গেল, ছেলে যাবে কোথায়? ছেলে তো আমার।
জায়গা জমি বিক্রি করে লেখাপড়া শিখাইছে, পুরোপুরি বুদ্ধি করে, সারা দিন বুদ্ধি করে সুন্দর দেখে একটা বিয়া করামো, সুন্দর একটা লাল টকটকা বৌয়ানমো। এই শীতের মধ্যে কুসুম গরম পানি করে দিব, ওই পানি দিয়া গোসল করবো, উজু করবো, ফাঁক দিয়া পোলায় পৌলিয়ে বাইতে বসে। আয়া কয় মা বাবারে কয় সালাম করো, জিন্সের প্যান্ট পরে আইছে, নুইতেও পারে না, মুরগির মতন কাজ হয়। জিগায় বাবা উনি কে? কয় আপনাকে পুত্রবধূ। কয় বিয়া করলো, খবর পাইলাম না তো। কয় বাবা আমেরিকান সিটিজেন, সুযোগ পাইছি, কামটা গেল। বেশি কিছু কইও না, দিনের 10টা পর্যন্ত নাক ডাকিয়া ঘুমায়। ছেলের মায় কয় কিরে বউ কি ঘুমে তো উঠবো না? খবরদার বড় লোকের মাইয়া ডাক দিও না, 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে পারে। পানিগুলি কুসুম গরম করে রাখো, ডিম পুষ কইরা 2টা পারোটা ঘি দিয়া বাজ্যা রাখো, তোমার পুত্রবধূ ঘুম থেকে উঠা যাতে নাস্তা খায়। বুড়ি বুড়ারে কয় যে কুসুম গরম পানি আমাগো কইরা দিব, কোন জন্য কুসুম গরম পানি করতে হয়? আল্লাহরে কইলাম নাকি আর হইল নাকি? বেশি কিছু কইলে কয় ছেলে কয় বুড়া, বুড়াই নষ্টের গোড়া, ছেলে কয় বুড়া, বুড়াই নষ্টের গোড়া, ছেলে কয় বুড়া, বুড়াই নষ্টের গোড়া, হাই রে কপাল পোড়া, সেজেছি গিয়ে সংসার সংসার মায়ের চাকরি, এই সংসারই কত করে দেখেছি সংসার সংসার মায়ের চাকরি, এই সংসারই কত করে দেখেছি হাই হাই আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী, সকলের কাছে যেন আমি একটু খুশি, আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী। ওরে প্রাণের প্রিয় স্ত্রী, স্বামীর প্রিয়জন, যারে লয়ে রঙ্গরসে কাটাইছি জীবন, এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি। ভাই আঘাত দিয়ে চলে গেল, ছেলেও কষ্ট দিয়ে চলে গেল, এখন আইসে প্রাণের প্রিয় স্ত্রী বড় ওস্তাদে, বড় খাট লাগে নাই, এক কাজ জায়গা হইলে দুইজনে রাত্র চলে গেছে। সে ছিল আমার বুকে, আমি ছিলাম তার বুকে, কত মধুর দিন ছিল। 1 গ্লাস দুধ দিয়া পথের দিকে চায় রইছে, আমি আসলে খাইবো। আর এখন আল্লাহর মাল একজন বাচ্চা হয়ে গেছে, বলে 2 হাত দূরে ঘুমাও। দেখেন কিয়ামত কালে পাইছিলেন বুকে, এখন 2 হাত দূরে মাঝখানে বাচ্চা ঘুমাইবো। তারপরের বছর আরেকজন হয়ে গেছে, বলে 4 হাত দূরে ঘুমাও। 3.5 একটা খাট, 4 হাত দূরে ঘুমাইলে জায়গা হয়? জায়গা তো হয় না, বারান্দায় যাও। এই তো ছিল বুকে 2 হাত দূরে, 4 হাত দূরে, এবার ঘরতে বাইরে গেলেন বারান্দা। বারান্দার মধ্যে রাত্র কাটায়। বড় ছেলে ওই যে নাতি নাতকুর হয়ে গেছে বোন, এইটা গিয়ে এখন বারান্দা দখল করছে। বইরা কয় আমি যেতাম কই, কই যে গাড়ার মধ্যে একটা বাংলা ঘর আছে, অনেকগুলি হাঁস মুরগি, কয়েকটা বকরি, 4 ডাকাইতের বয়, এগুলি থাকবো এক পাশে, তুমি থাকবো এক পাশে। এগুলি পাহারার ব্যবস্থা হইলো, তোমার থাকার ব্যবস্থা হইলো। দেখেন 2 হাত দূরে, 4 হাত দূরে বাংলা ঘর, বারান্দা এখন চলে গেছে বাংলা ঘর। এই শীতের মধ্যে 60-70 বছর বয়সের লোকটার জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পাতলা পায়খানা। পানি দাও 1 গ্লাস। একজন দিতে চাইলে আবার আরেকজনকে থুক, বুড়ে যত খাইব ততই মতবো। কথা সত্য কিনা? সত্য কথা। আমার এই 2 চোখে দেখছি, 2 কানে শুনছি, পায়খানা প্রস্রাব করবে, এটা দুইব কি? এর জন্য ঠিক মতো পানিও দেয় না, খাবারও দেয় না। এই লোকটা এখন যাবে কোথায়? আবার অনেকে কানের কাছে গিয়া বুইরারে চিকিৎসা করে, যেইটা খরচ করলাম 4 বিঘা জমিন কিনতে পারে। এত মানুষ মরে, এইটাই মরে নাকি? ওই সময় কেমন লাগবে?
আপনি 10,000 টাকা চাচ্ছে, 20,000 দিয়ে দিচ্ছেন, 1 লাখ চাইছে, 2 লাখ দিচ্ছেন। আপনার মতো ভালো কেউ নাই। ওহো, খালি দেওয়াটা বন্ধ করে দেন, কি অবস্থা হবে? দেখবেন যেই লোক জীবনে পায়ের দিকে চায় কথা কয় নাই, ওই লোক চোখের দিকে চায় কথা কয়। কত বড় কষ্ট পাইলে সাকিবের শ্বশুর নিজের পিস্তলের গুলি নিজের মাথার মধ্যে ঢুকাই দেয়। আহা, রিয়াদ, যাই হোক, ঘটনার সবাই দেখেছে। কেন বললাম এটা একটা কিয়ামতের লক্ষণ, আহা, যে আপন লোকগুলি কষ্ট দিয়া যখন চলে যায় তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, মাওলা আমি এখন কোথায় যাব? আহা, লতিফ সরকার, মুক্তার সরকার রাগ করলে বছরের পর বছর বেড়াইলে বেড়ানি শেষ হবে না। কিন্তু যেই লোকটা চোখে দেখে না, ঠিক মতো বাথরুমে যেতে পারে না, শরীরটা থরথর করে কাঁপে, ঔষধ খাইতে হইলে আরেকটা লোক লাগে, এই লোকটা রাগ করে যাইবই কই। আমার আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, সবাই তোমাকে ফেলে দিয়েছে, আহা, আমি তোমার প্রভু, আমি তোমার জন্য রেখে দিয়েছি 3.5 হাত মাটির ঘর। আমার কালাই চাঁদের ভক্ত যারা, ভাই বোন আত্মীয় স্বজন সবাই ফাঁকি দিতে পারে, কোন দয়াল কোনদিন ভক্তরে ফাঁকি দিতে পারে না। প্রাণের প্রিয় স্ত্রী, স্বামীর প্রিয়জন, চারেলের অঙ্গরসে কাটাইছি জীবন রে, এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি, ভূতে ধরা রুগী যেমন সেজেছি এ সংসার সংসার ভাই। এই তোমারই কত করে রেখেছি সংসারে সংসারী। আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু দোষী, ওই নিজ দাসে কেউ না ভালোবাসে, ওই নিজ দাসে কেউ না ভালোবাসে, ওই নিজ দাসে কেউ না ভালোবাসে, যাবো আপন দেশে ভেবেছি কি এ সংসারের সংসারী ভাই। এই তোমারই কত করে রেখেছি সংসারে সংসারী। সেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তার দেখিবেন আর নিশীতে প্রদীপ বাতি। ইহা এই জন্য বলছিলাম এই গানটা শুনলে কিয়ামতের খুব একটা বাকি থাকে না। থাকবে না। একটা কথা অনুরোধ করে বলে যায়, যার যার হাতের সম্বল কেউ হাতছাড়া করবেন না। তো কথা রে, আমাদেরই একজন বাউল শিল্পী, তার ছেলে পরে অর্ধেক বাড়ি লিখিয়া দিছে, আরো ছেলে মেয়ে আছে, সংসার আছে, পুরো বাড়ি নেওয়ার জন্য কয়, বাবা গাড়িটা পুলিশে আটকে রাখছে, আপনি একটা সই দিলি ছেড়ে দিব। সই লইয়া পুরো বাড়ি লইয়া গেছে। কি আমাদের লক্ষ্য। যাক, বুঝে শুনে চলতে হবে।